হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম বারান্দাতে। আমি বাহিরে দেখেছি যে এত রৌদ্র উঠেছে, ভীষণ রৌদ্র। এই রৌদ্রটা শ্যুট করে দেখাচ্ছি আমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে বা আমরা বড়রা আছি, সবার জন্যই বলছি, ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে। আর আমাদের জন্যও কিন্তু কম নয়, পানি খেতে হবে বারবার। আমি তো বারবার পানি খাচ্ছি, গলাটা শুকিয়ে যাচ্ছে এই রৌদ্রের মধ্যে। ঘরের ভিতরেও কিন্তু একই অবস্থা, প্রচণ্ড গরম লাগছে ঘরে। যারা আমরা আছি সবাই কিন্তু বারবার পানি খাবো। আর সম্ভব হলে ফলের জুস খাবো, বাচ্চাদেরকে ফলের জুস খাওয়াবো। অবশ্যই খেতে হবে। এই গরমের ভিতরে কিন্তু শরীর থেকে লবণাক্ত খুব পানি বের হয়ে যাচ্ছে। আর কিচেনে তো যাওয়াই যাচ্ছে না। বারবার পানি খাচ্ছি, শরবত খাচ্ছি। এরপরে প্রাণটাকে ঠান্ডা করছি আর কিচেনে যাচ্ছি। আমার কাছে যেমন লাগছে সবার কাছে তো এমনটাই লাগে। আমি জানি। এজন্য আমি চলে আসলাম তৃপ্তিকর একটি শরবত তৈরি করব ট্যাং দিয়ে। সাথে যদি হয় ১ চিলতো লেবু। আর আমার ঘরে মালটার জুসও কিন্তু করা আছে। কিউব করে রেখেছি ডিপ ফ্রিজে, ওখান থেকেও কিছুটা দেব। সবাই এভাবে লেবুর রস দিয়ে শরবত করে খেতে হবে এই গরমের ভিতরে। শরীর, মন, প্রাণ ঠান্ডা করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি ট্যাং নেব ২-৩ টেবিল চামচ। আর চিনি নেব না এখানে কোনো। লেবু দেব আর মালটার জুস আমি যে কিউব করে রেখেছি ডিপ ফ্রিজে, ওখান থেকে দেব। আমি কিছুটা বরফের ইয়েও নিয়েছি। এই যে আমি ঝুরাটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। যারা ঘরে বাচ্চা আছে তাদেরকে কিন্তু অবশ্যই ফলের জুস, লেবুর শরবত খাওয়াতে পারো সবাই। আমার নতুন আপু তোমরা যারা আছো সবাই এভাবে শরবত করে খাও, পরিবারকেও খেতে দাও। আমি ট্যাং নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে দেব আবার। ফ্রিজ থেকেই বের করে নিয়েছি ১ বোতল ঠান্ডা পানি। এই তো পুরোটাই দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখছো এখনো লাইক দাওনি, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করে দিবে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এভাবে শরবত বানিয়ে খাও। দেখবে শরীর থেকে ঘাম বের হবে না। কিচেনে গেলেও কিন্তু ক্লান্ত লাগবে না। আমি যেটা প্রতিদিন করে যাচ্ছি এভাবে শরবত বানিয়ে নিচ্ছি বড় করে ১ গ্লাস। বারবার খাচ্ছি আর কিচেনে কাজ করছি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমাকে ফলো করো। অবশ্যই তোমরা এভাবে শরবতটা বানিয়ে খাবে। দেখবে তোমাদের কাছে কিন্তু অসাধারণ লাগবে এই শরবত। আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিনি ব্যবহার করিনি। আমি খেয়ে দেখব যে টক হয়েছে কিনা। টক হয়নি, মাশাআল্লাহ। এখন দিয়ে দিব মালটার যে জুস করা ছিল, কিউব করে রেখেছি, ডিপ থেকে এনেছি। এখান থেকেও আমি দিয়ে দিব কয়েকটি কিউব করা মালটার জুস। প্রতিদিন আমাদের শরীর ঘেমে যেই লবণাক্ত পানিটা বের হয়ে যাচ্ছে, এটা শূন্যতা পূরণ করবে। এভাবে যদি লেবু দিয়ে, যাদের ঘরে ট্যাং নেই তারা লেবু দিয়ে খেতে পারো শরবতটা বানিয়ে। আলহামদুলিল্লাহ আমার শরীরটা চাঙ্গা হয়ে যায় এভাবে যদি শরবতটা একবার খেয়ে কাজে ভেজে যাই, দারুণ লাগে। এই তো দিয়ে দিচ্ছি।
যারা চিনি একটু খেতে পছন্দ করো মিষ্টি, তারা কিন্তু ১ চামচ দিয়ে দিতে পারো চিনি। আমি দেইনি। এই তো এখন ঢেকে আমি রেখে দিব। বারবার খাবো এখান থেকে আর ঘরে কাজ করব। এতে করে আমার শরীরটা কোনো ক্লান্ত লাগে না। শরীর থেকে ঘামও বের হয় না। যারা নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো, সাথে, সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে সবার আগে। যারা লাইক দিয়েছো তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আমার ছোট্ট পরিবারের তরফ থেকে। আর যারা লাইক দিতে ভুলে যাও, তারা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিও। এতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার শরবত কিন্তু হয়ে গেছে। আমরা অনেকেই করি বাজার থেকে যে ট্যাং কেনা হয়, ওখানে আমরা লেবু ব্যবহার করি না। অবশ্যই এক চিলতে লেবু ব্যবহার করে দেখবে, ভিন্ন রকম একটা স্বাদ হয়ে যায়। আমি খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে তো আর খেতে দিতে পারছি না। তোমরা এভাবে করে খেয়ে নাও। অবশ্যই যারা ছোট বাচ্চা আছে তাদেরকেও কিন্তু এই শরবতটা দেয়া যায়। তাদের জন্য বরফ দেয়া লাগবে না। নরমাল যে পানি আছে ওটা দিয়ে কিন্তু এই লেবু দিয়ে ট্যাং দিয়ে শরবত করে দিলে বাচ্চারা ভীষণ ভালোভাবে খায়। আলহামদুলিল্লাহ আমার শরবত ভীষণ মজাদার ছিল। নিজের জন্য প্রাণ জুড়ানোর জন্য এই ক্লান্ত দুপুরে শরবতটা বানিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে কি ভালো লাগছে। আমি ঘরে কাজ করব আর শরবতটাকে ৩ বারে খেয়ে নিব। ওইদিকে দুপুরে রান্নার সময় হয়ে গেছে। আমি রান্না করতেও চলে যাব। আগে শরবত খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নেই। এরপরে কিচেনে যাব। আজকে কয়েকদিন যাবৎ এই গরমটা আমি দোয়া করি যাতে সবাই ভালো থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে কোনো রান্না দেখাবো না। আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। ওখান থেকে আমি একটু শর্ট শুট নিয়ে দেখিয়ে দিব। আবার এসেছি আমি। শরবত খাবো আর তোমাদেরকে দেখাবো যে আমি বারবার খাচ্ছি আজকে শরবত। আজকের রৌদ্রটা দেখতেই তো পেয়েছো, গাছের পাতাগুলো পানি পিপাসার মতো শুকিয়ে যাচ্ছে। ব্যাক ক্যামেরাতে আমি আরো কয়েকবার খেয়েছি। আরো ২ গ্লাসও তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকেও খেয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি আজকে শিং মাছ, আলু আর উস্তা দিয়ে ঝোল করেছি। এই গরমের ভিতরে যত রকমের ঝোল, উস্তে আর মাছের ঝোল এগুলি খাওয়া যায়, তাহলে তৃপ্তি হয়, শরীরটা ভালো লাগবে। সবাই কিন্তু এই ঝোল করে খেতে পারো তোমরা। আর রান্না করেছি আমডাল। আমি আমও দিয়েছি একটু আর আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল জলপাই, ওখান থেকেও একটি জলপাই আমি দিয়েছি। মাশাআল্লাহ আমার ডালটা দারুণ হয়েছে। আজকে তোমরা ভালো থাকো। আমি আবার ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।